আসসালামু আলাইকুম। কোভিড-19 সাথে যুদ্ধের জন্য বর্তমান পরিস্থিতিতে our main point of concern is massive awareness of the people. দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হলে তাদের সাথে কথা বলতে হবে। 17 কোটি মানুষের দেশে তাও কি সম্ভব? আসলে এটা সম্ভব ডিজিটাল বাংলাদেশে, ডিজিটাল পদ্ধতিতে। আমি মেজর নিজাম রিস্ক ট্র্যাকিং সফটওয়্যারের উপর আপনাদের আইডিয়া ফ্লোট করতে যাচ্ছি। প্রাইমারিলি আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এখনও স্মার্টফোন ততটা জনপ্রিয় নয়। তারা এখনও অ্যানালগ সেলফোন ব্যবহার করছে। সো তাদের কথা চিন্তা করেই আমার এই সফটওয়্যারটাকে আমি ডেভেলপ করার চিন্তা করেছি। মেইনলি উই রিকোয়ার দি অল মোবাইল সার্ভিস প্রোভাইডিং কোম্পানিজ অফ আওয়ার কোম্পানি। এছাড়া ইলেকশন কমিশন যারা এনআইডি সার্ভিস প্রোভাইড করেন, সিভিল এভিয়েশন, পাসপোর্ট অফিস এটসেট্রা, ওনাদের এইসব কোম্পানির অর্গানাইজেশনের আমরা যদি ডাটাবেজ নিতে পারি, ডাটাবেজ থেকে তাদের ইম্পর্টেন্ট বা আমাদের রিকোয়ার্ড অংশগুলো, রিকোয়ার্ড ডাটাগুলো দে থ্রো ইট টু দি পুশ কন্টেনার, অ্যান্ড পুশ কন্টেনারের কাছ থেকে এই সফটওয়্যারের পুল কন্টেনার উইল পুল অর সিনক্রোনাইজ দি ডাটা ইন সার্টেন টাইম পিরিয়ড। ডাটা পুল কন্টেনারে আসার পরে এই সফটওয়্যারের ইটিএল প্রসেসের মাধ্যমে এটা মাস্টার ডাটাবেজে এসে জমা হবে, যেটা ন্যাশনাল ডাটা সেন্টারে থাকবে অবশ্যই দি সফটওয়্যারের মাস্টার ডাটাবেজটি। এই মাস্টার ডাটাবেজের মধ্যে যে ইনফরমেশানগুলো থাকতে পারে তা হলো ফোন নাম্বার থাকতে পারে, কলার রিসিভারের এনআইডি অফ দি কলার রিসিভার, এগুলা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসে দে উইল বি সিনক্রোনাইজড। আর কল ডাটা, কল টাইপ, পাসপোর্ট নাম্বার, ইন আউট যদি কিছু কয়েক মাসের মধ্যে ফরেন কান্ট্রিতে ভিজিট করে থাকে, প্রফেশন, ডেট অফ বার্থ ইত্যাদি। নাও টকিং অ্যাবাউট দ্য ফাংশনালিটি অফ দ্য সফটওয়্যার, অ্যাট ফার্স্ট যেটা করতে হবে ড্যাশবোর্ডে যখন কোনো কোভিড-19 অর্থাৎ রিস্ক ইনভলভড পার্সনের ফোন নাম্বার অথবা এনআইডি ইনসার্ট করতে হবে। আফটার ইনসার্টিং দি ফোন নাম্বার এরপর আর কোনো ম্যানুয়াল হ্যান্ডেল বা ম্যানুয়ালি কোনো কাজ করার আর প্রয়োজন হবে না। এরপর সিস্টেম অর্থাৎ সফটওয়্যার অটোমেটিক A to Z বাকি কাজগুলো করে নেবে। দি সফটওয়্যার উইল নাও অটো জেনারেট দি মোবাইল নাম্বারস অফ দ্য পিপল who were in the communication with the affected people within last 14 days. এই 14 ডেজে যারা এফেক্টেড ছিল তাদের লিস্ট বের করার পরে সফটওয়্যার উইল পুশ অটো জেনারেটেড মেসেজ অথবা মেশিন কলস টু দিস পিপল। এছাড়াও এই সিম কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যে পিপলদের নাম থাকবে তাদের কাছেও সে মেসেজ পাঠাতে পারে। অ্যান্ড দ্যাট উইল আস্ক অ্যাবাউট দি কনফার্মেশন অফ দেয়ার ফিজিক্যাল কন্ট্যাক্ট অর মিটিং, অর্থাৎ গত 14-15 দিনের মধ্যে অথবা 21 দিনের মধ্যে তারা ফিজিক্যালি মিট করেছে কিনা এই জিনিসটা জানতে চাবে, রিপ্লাই চাবে তাদের কাছ থেকে। এই রিপ্লাইটা নিউমেরিক নাম্বারে চাবে 1 অথবা 2 এর মাধ্যমে, ইয়েস অথবা নো এর মাধ্যমে। আর অ্যাবাউট ফিল্টার অটো ফিল্টার করা হবে এই ইয়েস পিপলদেরকে যারা 2 প্রেস করবে, এবং অটো জেনারেট মেসেজ অথবা মেশিন কল যাবে তাদের কাছে। কেউ যদি পুশ না করে অর্থাৎ রিপ্লাই না দেয়, তাদের কাছে সার্টেন টাইম অফ পিরিয়ড পরে তাদের কাছে আবার কল যাবে অথবা আবার মেসেজ যাবে দ্যাট ইউ হ্যাভ নট রিপ্লাইড, প্লিজ রিপ্লাই। আর এরপর অটো জেনারেটেড ভয়েস কলস ক্যান বি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। এতে মানুষ উৎসাহ বোধ করবে টু টক অর টু গিভ রিপ্লাই। এখানে সামান্য এআইয়ের কিছু কাজ করতে হবে টু ব্রিং আউট দি লোকেশনস অফ দি পিপল। এটা কল ডাটা থেকে বের করা যাবে। দি অটো জেনারেটেড ভয়েস কলস উইল টেল অ্যাবাউট দি ভালনারেবিলিটি অফ রিস্ক অ্যান্ড টেক স্পেসিফিক অ্যান্ড উইল ডিরেক্ট দেম টু টেক স্পেসিফিক মেজার্স। এই জিনিসটা সফটওয়্যার থেকে অটোমেটেড যাবে, ভয়েসের মাধ্যমে যেতে পারে অথবা কলের মাধ্যমে যেতে পারে, মেসেজের মাধ্যমে যেতে পারে। আসুন আমরা আবার পুরো জিনিসটাকে দেখে নিই। বিভিন্ন মোবাইল সার্ভিস প্রোভাইডার্স অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশনস থেকে তারা পুশ ডাটাতে রাখলো, যাদের তাদের ডাটাবেজে হাত না দিতে হয়, তারা কিছু রিকোয়ার্ড ডাটা পুশ করে দিল পুশ কন্টেনারে। পুশ কন্টেনার থেকে ডাটা পুল কন্টেনারে সিনক্রোনাইজ হয়ে ইটিএল প্রসেসের মাধ্যমে মাস্টার ডাটাবেজে এসে জমা হলো সফটওয়্যারের অর্থাৎ ন্যাশনাল ডাটা সেন্টারে। ড্যাশবোর্ড থেকে যে কোনো জায়গায় বসে যখন যেসব জায়গায় অ্যাক্সেস দেওয়া থাকবে সেখানে অ্যাফেক্টেড পারসন অথবা রিস্ক ইনভলভড যে পারসন তার মোবাইল নাম্বার আর এনআইডি ইনসার্ট করা হবে।
এটা এসে মাস্টার ডাটাবেজে জমা হবে। এরপর থেকে আর কোনো হ্যান্ডেলিং নেই, এরপর ফিজিক্যাল হ্যান্ডেলিং নেই। এরপর থেকে অটোমেটিক কাজ করবে সফটওয়্যার, অটো জেনারেট করবে মোবাইল নাম্বার অটো জেনারেট করে যে গত 14 দিনের মধ্যে তাদের সাথে কাদের কন্ট্যাক্ট হয়েছিল তাদের কাছে মেসেজ চলে যাবে যে আপনারা যারা কথা বলে বা তার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তারা 2 প্রেস করুন অথবা ইয়েস প্রেস করুন, আর না হলে 1 প্রেস করুন। এই ডাটাবেজ রিসিভ করার পর, রিপ্লাইটা রিসিভ করার পর তারা অটো জেনারেট করবে মেসেজ ইন টু দি পিপল দ্যাট you are vulnerable, you take this measures, আপনারা এই ব্যবস্থা নিন, এতটার সময় এই ব্যবস্থা নিন, সকালে এই করুন, বিকালে এই করুন। এবং প্রত্যেকটা অ্যাকশনের পরে দে উইল টেক দি রিপ্লাই কনফার্মেশন সো দ্যাট ইট ইজ এনশিওর্ড দ্যাট হি ইজ টেকিং দ্য অ্যাকশন এগেনস্ট দ্যাট। তাকে কোথাও যেতে মানা থাকলে বা কোয়ারেন্টাইন সেলফ কোয়ারেন্টাইন হতে বললে সেটাও ইনস্ট্রাক্ট করবে, অ্যান্ড ইট উইল কনফার্ম দ্যাট ওয়েদার ইউ আর সেলফ কোয়ারেন্টাইন অর নট, ইউ আর অলওয়েজ মনিটরড থ্রু আপনার মোবাইল নাম্বার আমরা মনিটর করতে পারছি। এবং পরবর্তীতে আপনি এই ইনস্ট্রাকশন না মানেন, ল এনফোর্সিং এজেন্সি আপনার সাথে যোগাযোগ করবে। এতে মানুষের মধ্যে কিছুটা দায়িত্বশীলতা আসবে বলে আশা করা যায়। এই কনফার্মেন্টের রিপ্লাই পাওয়ার জন্য একটা ইনসেন্টিভ দিলে আমার মনে হয় যে ভালো হবে। কিছু স্মল অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ মে বি গিভেন টু দ্য ইন্ডিভিজুয়াল, অ্যান্ড দিস ইজ শিওরলি এনকারেজ দি কমপ্লায়েন্স অফ দ্য ইনস্ট্রাকশন বাই দি গভর্নমেন্ট বডি অর দি অথরিটি কনসার্ন. Those who will not abide by the instructions can be tracked and monitored by the law enforcing agencies. Auto-generated message and information will also be available to the law enforcing agencies and বিভিন্ন administrative authority-র কাছে. For the safety of the information, security of the information, আমরা ইন্টারফেসটা অনলি অ্যাভেলেবল থাকবে স্পেসিফিক লোকেশন অর রোল বেসড অ্যাডমিনের কাছে, আর ল এনফোর্সিং এজেন্সির কাছেও এটা থাকবে। The entire process may also be applicable for the persons who have come from abroad since last 15 days বা 21 days, যেটাই হোক না কেন। The entire process may also go through the second or third layer of communicators, মানে যারা affected-এর পরে যারা সাসপেক্টেডদের সাথে যারা যদি কেউ যোগাযোগ করে থাকে তাদেরকেও এই মেসেজটা পুশ করা যেতে পারে যে তাদের সাথে ফিজিক্যালি মিট হয়েছে কিনা, ইউ আর অলসো ভালনারেবল। আর mobile apps will not be suitable for this application because there are very few rural people যারা স্মার্টফোন ইউজ করেন। ম্যাক্সিমাম বাটন ফোনে এখন পর্যন্ত আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠী তারা ইউজ করছেন আর কি। আর দ্য সফটওয়্যার মে প্রাইমারিলি বি এক্সিকিউটেবল অ্যাট মিনিস্ট্রি কনসার্ন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিয়ন পরিষদ, পুলিশ, র্যাব এটসেট্রা organizations having proper security and network at application level. Later it might be extended to the other ministry and বিভিন্ন administrative echelon-এর কাছে. Sustainability of the software, the main of the software is to fight current crisis of COVID-19. In the long run, we perceive it will be dependable aid for the national disaster management arrangement of Bangladesh. It will take almost 45 working days with dedicated effort and if the required resources are applicable. However, deployment may be done after necessary bug fixing and other things. Finally, the risk tracking software, it aims to save lives, to fight coronavirus, to track the risk involvers, to help the socio-economically disadvantaged brothers and sisters. So still time is there, and it's about your and my lives of our dear ones. Thank you.